গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। স্মাইল নয় তোমাদের সবাইকে স্বাগত। তো এখন ঘুম থেকেই উঠলাম, এখন 9টা সাড়ে 9টা মতন বাজে। শরীরটা একদম ভালো না। তো কালকে রাত্রিরে একদমই ঘুম হয়নি, ভোরের দিকে একটু ঘুম মানে এসেছিলো, তখন একটু ঘুমিয়েছি। তো শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না, আর একদিন ভালো যাচ্ছে তো আর একদিন ভালো যাচ্ছে না, এরকমভাবে চলছে শরীরটা। তো এখন প্রিন্সের পাপা আমাকে এই যে বানিয়ে দিয়েছে 1 কাপ হেলথ ড্রিঙ্কস। এই যে হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিয়েছে, আর তার সাথে বিস্কুট। তো হচ্ছে এখন আমি এগুলো খাবো, খেয়ে তারপরে একটু ধীরে সুস্থে তারপরে উঠে তারপরে যা কাজকর্ম আছে তারপরে একটু করবো। এখনও পর্যন্ত কাজের মেয়েটা আসেনি, মানে মনা এখনও আসেনি। মনা না আসা অবধি পর্যন্ত আমার কোনো কাজ শুরু হয় না, সেটা তোমাদের জানোই তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন হেলথ ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হেলথ ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, আর প্রিন্সের পাপাকে চা বানিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এখন একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি। এই চাউমিনটা আমরা সকালে এখন সবাই মিলে খাবো, সকালের টিফিন। তো চাউমিনটা খেয়ে নিই, তারপরে বেরোবো একটা জায়গায়। এখন একটু রেডি করে নিয়ে বেরোচ্ছি। তো যাচ্ছি, একটু কাজ আছে ব্যাংকে, সেখানে একটু ব্যাংকে যাচ্ছি। আর ছেলের জ্বর হয়েছে, শরীরটা ভালো না, ঠান্ডা লেগে জ্বর হয়েছে। তো ওর জন্য একটু ওষুধ আনতে হবে, নিয়ে আসবো, টুকটাক কানাজে সেরে চলে আসবো। চলো যাই। কোনো রকমে রেডি হয়েছি, এসে আবার রান্নাবান্না করতে হবে, সব কিছুই করতে হবে। মনা এসছে, মনা কাজ করছে, কাজ করতে করতে আমার হয়ে যাবে কাজ, সেরে চলে আসবো। চলো, হয়ে গেছে ব্যাংকের কাজটা, এখন আর দুটো কাজ বাকি রয়েছে। তো সেই দুটো কাজ করবো, করে তারপরে বেরিয়ে যাবো। কাজ হয়ে গেছে, তো এখন আমি আর প্রিন্সের বাবা বেরিয়ে যাচ্ছি। তো আর দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে ছেলের ওষুধ নেওয়া, আর একটা অন্য কাজ রয়েছে। তো সেইগুলো করে তারপরে বাড়ি যাব। আর যাওয়ার পথে ভাবলাম যে ফুল নেব। তো সেই জন্য প্রিন্সের বাবাকে বললাম যে একটুখানি দাঁড়াও, ফুল নিয়ে নিই, কারণ গাছে যেটুকুনি ফুল ফোটে তাতে সব ঠাকুরের হয়ে ওঠে না, দুটো চারটে করে ফুল ফোটে। তাই জন্য একদিন বাদে বাদে অন্তত ফুল নিতেই হয়, আর বৃহস্পতিবারে তো ফুল আসেই। সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে পড়ে তারপরে মাসির কাছ থেকে একটুখানি এখন ফুল নিয়ে নেব, নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। ওই দেখো মাসি বসে রয়েছে, সব গুটিয়ে নিয়েছে, মানে এখন মাসিও বাড়ি চলে যাবে, অনেক সকাল সকাল আসে তাই। নিঙ্গামা, নিঙ্গামা, বাবু লাগা গেটটা, আমি হাতে হাতে কিছু জিনিস রয়েছে, একটু লাগিয়ে দিয়ে যা। নিঙ্গামা, মা তুমি বুঝতে পেরেছো আমি এসছি? হ্যাঁ মা, চলো 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 চলো। আনন্দ হলে ঘুরঘুর ঘুরঘুর পাক 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 দেয়, পাক পাক। বাড়ি চলে এসেছে, তখন প্রায় 1টা মতো বাজে, আর এখন বাজে হচ্ছে 1:45। তো বাড়িতে এসে ভাত করে নিয়েছি, দেখো ভাত হয়ে গেছে, এদিকে হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর কড়াইতে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে ফুটছে। তো এখানে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল করছি। আর পটলটা এখন কাটবো, পটল আর আলু একটু তরকারি করবো, আলু পটলের তরকারি, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এখন পর্যন্ত পটলের তরকারিটা হয়নি, ওটা ঝমঝম করে করতে হবে, করে তারপরে স্নান করব। স্নান করে দেখো ছেলে হাঁচতে দিচ্ছে কি জোরে জোরে, এত ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে যে কী বলবো। তো তারপরে আবার পুজো দিতে হবে, স্নান করে পুজো দেওয়ার বাকি আছে, সেটা দিতে হবে। আর একের পর এক কাজ, আর এত ভ্যাপসা গরম, মানে ভাবা যায় না, মানে আমি কনস্ট্যান্ট ঘেমে যাচ্ছি, কনস্ট্যান্ট ঘামছি, চিন্তা ধারণার বাইরে এত ঘামছি। মানে ঘামতে ঘামতে ঘাম বসেই ঠান্ডা লেগে যাচ্ছে, আমারও ঠান্ডা লেগে গেছে, গলার মধ্যে ব্যথা করছে, দেখছি খুসখুস করছে গলার ভেতরে। আর ছেলে তো হাঁচি দিয়েই যাচ্ছে, শুনতেই পাচ্ছ, খুব ঠান্ডা লেগেছে ছেলে, ঠান্ডা ঠান্ডা লেগেই জ্বর এসছে। তোর বাবা ওষুধ নিয়ে আসবে আসার সময়, আমি আর যাইনি, কারণ আমি নেমে গেছি, কারণ হচ্ছে আমি বললাম যে তুমি আসার সময় একবারে নিয়ে আসো, কারণ দেখলাম যে 1টা বেজে গেছে, এখন যদি আমি ওর বাবার সাথে আবার ওষুধ আনতে ওখানে যাই, তাহলে ডাক্তারখানা গিয়ে আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হবে, ওই দেরি হয়ে যাবে, সেবার রান্না করবো, সেই শরীরটা আমারও ভালো লাগছে না, শরীরটা আমার এমনিই ভালো না কদিন ধরে, তোমরা তো জানো সেটা। তো সেই জন্য ভাবলাম যে না, বাড়ি চলে যাই, গিয়ে আগে রান্না করি, খেতে তো হবে, পেট তো আর কথা শুনবে না কোনো। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাটা এখন মাছের ঝোলটা নামাবো, নামিয়ে আলু পোড়া তরকারিটা করলে কমপ্লিট। তো চলো আগে কাজ সেরে নিই, কথা আবার পরে হবে তোমাদের সাথে, সঙ্গে থাকো, দেখতে থাকো।
ন্যাংকা খাবি? চাপমুড়ি খাবি? ন্যাংকা চাপমুড়ি খাবি? হি হি। নে। জ্বর হয়েছে, কিছুই ভালো লাগছে না। এখন ওর ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। এখন কী ঝাল ঝাল খাওয়া যায়? আজকে অনেকদিন চপ খাই না, তাই না আমি চপই নিয়ে আসি। তোর বাবা চপ এনে দিল, এখন ও আর আমি দুজনে মিলে এখন চপ মুড়ি খাবো। খা, খেয়ে নিই, তারপর পড়তে বসবে একটু। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে মেলা থেকে কী কী কিনলাম, তাই জন্য একটু একটু বসে পড়লাম তোমাদেরকে দেখাতে। তো দেখো, তোমাদের আগের দিন বলেছিলাম যে প্রিন্সের পাপা চয়েস করে 4টে প্লেট কিনেছে, আগের প্লেটগুলো নষ্ট হয়ে গেছে তাই। তো দেখো এই 4টে প্লেট এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেনা হয়েছে, বেশি কালারফুল কেনা হয়নি। তো এই প্লেটগুলো কেনা হয়েছে 4টে। আর আমি কিনেছি হচ্ছে কানের দুল, 3টে কানের দুল একই রকম দেখতে, কিন্তু 3টে পাথরের কালারটা হচ্ছে আলাদা। একটা হচ্ছে রানি কালার, একটা গ্রিন, ডিপ গ্রিন, আর একটা হচ্ছে ইয়েলো। তো 3টে কিনেছি, 3টে 3 রকম জামার সাথে পরা যাবে, সেই জন্য 3টে কিনেছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে মাথার একটা ক্লিপ কিনেছি। তো মেলায় বেরোনোর সময়ই আমার ক্লিপটা ভেঙে গেল, তো সেই জন্য প্রিন্সের বাবা বললো তাহলে একটা ক্লিপ কিনে নাও, তো ক্লিপ কিনে নিয়েছি একটা। আর তো আরও কিনতে বলছিলো, কিন্তু এলাম না, আমার অন্য কালারের ক্লিপ আছে, ব্ল্যাকটা ভেঙে গেছে তাই ব্ল্যাকটাই নিলাম শুধু। আর কিনলাম হচ্ছে এই টুলটা। এই টুলটা কিনলাম কারণ হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়, সেই জন্য টুল লাগেই, সেই জন্য কিনে নিয়ে আসলাম। ছেলের জন্য একটুখানি ম্যাগি বসিয়েছি, ওর বাবা রুটি নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, সব কিছুই নিয়ে এসছে, কিন্তু ও মানে ঠান্ডা লেগেছে, গলার মধ্যে টনসিলটা ফুলে গেছে, কিছু খেতে পাচ্ছে না, তো সেই জন্য বললো যে একটু ম্যাগি করে দাও, তো জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে তেলটা এখন একটু গরম করবো, লাস্টে শোয়ার আগে একটুখানি মালিশ করে দেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও এসছে। তো ওর বাবা এখন রাত্রির 11টা বাজে, ওর বাবা এখন আবার গেল, প্যারাসিটামল নেই ঘরে, ফুরিয়ে গেছে, তো আনতে বলেছিলাম ভুলে গেছে বলে এখন রুটিটা রেখে আবার গেল, রাত্রির 11টা বাজে প্যারাসিটামল আনতে গেল, আর কিছু টুকটাক ওষুধ, গ্যাসের ওষুধ এসব আনতে গেল। তো মানে যদি রাতে শরীর খারাপ বেশি হয়, যদি অতিরিক্ত হয়, সেই জন্য প্যারাসিটামলটা এনে রাখাটা জরুরি, তো সেই জন্য এত রাত্রিরে গেল আবার। তো এখন ছেলেকে এটা খেতে দেবো, ম্যাগিটা দিয়ে ও খেয়ে আর ওষুধ খেয়ে শুয়ে পড়বে। আর সকালবেলা তো ওষুধ আনা হয়েছেই হোমিওপ্যাথি, তো সেটা খেয়ে সেরকম খুব একটা কাজ হয়নি, নাক দিয়ে কনস্ট্যান্ট জল পড়েই যাচ্ছে আর জ্বরও আসছে। বাবা ওঠ, ওঠ খেয়ে নে, ওঠ 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 ওঠ, না খেলে পরে প্যারাসিটামল খাওয়া যাবে না, ওঠ। এই যে ছেলের অবস্থা, করুণ অবস্থা, তারপর মুখের মধ্যে কিছু গুড়ি 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 বেরিয়েছে, সারা মুখটা ভরে গেছে, মুখটা উঁচু কর, এই সারা মুখ ভরে গেছে পুরো গুড়ি 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 গুড়ি, ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক কী। তো শরীরটা প্রচণ্ড খারাপ, এই জন্য ম্যাগি করে দিলাম, খেয়ে নিক, তারপরে ওষুধটা খাবে। পানঙ্কা মা, কী আছে মা? চিন্তা হচ্ছে মা? মা, চিন্তা হচ্ছে মা? কেন চিন্তা হচ্ছে কেন? তোমার চিন্তা হচ্ছে কেন? এই যে মুখটা একটু উঁচু করো, তোমার চিন্তা হচ্ছে কেন মা? না না, চাটতে হবে না, শোনো আমি কি বলছি। দাদা শরীর খারাপ বলে তোমার চিন্তা হচ্ছে মা? ও মা, দাদা শরীর খারাপ বলে তোমার চিন্তা হচ্ছে? চিন্তা করতে হবে না, দাদার শরীর ঠিক হয়ে যাবে, ভালো চুপ করে বসে থাকো তুমি, কিন্তু ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, একটু আদর করে দিই, শুয়ে পড়ো। দাদার শরীর খারাপ হয়েছে বলে দেখো আমাদের নিঙ্কির মনটা খারাপ, কারণ দাদা সব সময় নিঙ্কির পেছনে লাগে, নিঙ্কিকে নিঙ্কি নিঙ্কি নিঙ্কু নিঙ্কু করে থাকে, তারপরে পাঁচু বুড়ি বলে, ওকে পাঁচু বুড়ি বলে। দাদার জ্বর, আজকে দাদা খাট থেকে উঠতে পারছে না বলে ও বুঝতে পারছে যে দাদার কিছু একটা হয়েছে, সেই জন্য চুপ করে শুয়ে রয়েছে, সকাল থেকে চুপ করে বসে রয়েছে একটা জায়গায়, নয় শুয়ে থাকছে। দেখেছো বাড়ির লোকরা ওরা অত বোঝে না, কিন্তু অবলা জীব এরা কিন্তু সব বোঝে যে ওর মালিকের আজকে শরীর খারাপ, তাই না মা? দাদার শরীর খারাপ, দাদাই তো ওকে এনেছে, দাদার উৎসাহেই তো এসছে আমাদের বাড়ি, তাই না মা? ভাল লাগছে না ওর, কিছু ভাল লাগছে না, দাদার শরীর খারাপ, ওর কিছু ভাল লাগে, চুপ করে বসে রয়েছে, মনটা খারাপ। কোনোদিন দৌড়াদৌড়ি করে, ওপর নিচ করে, আজকে করছে না।
বসে থাকো মা, বসে থাকো, ভালো মা। তো ছেলে ম্যাগিটা খাক আর আমরাও একটু পরে খাওয়া দাওয়া করে শোবো। তো হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।